হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি কিন্তু দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কাঁঠালের তরকারি বা এঁচোড়। এখন কিন্তু কাঁঠালের সিজন, আর এই সিজনে যাদের কাঁঠালের তরকারি পছন্দ তাদের কিন্তু এই আইটেমটা বাসায় না করলেই নয়। অনেকেই কাঁঠাল রান্নাটা অনেক বেশি ঝামেলা মনে করেন এবং অনেক বেশি সময় সাপেক্ষ মনে করেন। আমি তাদের জন্য আজকে ঝামেলাবিহীন একদম ঘরোয়া মশলায় দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে ডিটেলে কাঁঠাল রান্নাটা কিভাবে করলে খুব বেশি সুস্বাদু হয় সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে এই মজাদার রেসিপিটা নিজেরাই করতে পারবেন। চলুন রান্নাটা শুরু করব। আপনাদের কাছে তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এখানে কাঁচা কাঁঠাল খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁঠাল ছোট ছোট করে কেটে নিয়েছি এবং বিচিগুলোও ছিলে নিয়েছি। বিচিগুলো দিলে বেশি টেস্টি হয় তরকারিটা। কাঁঠাল কাটা অনেকেই ঝামেলা মনে করেন, তাই আপনাদের যদি মনে হয় কাঁঠাল কাটাটা কিভাবে সহজে কাটা যায় সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। একই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, যার কারণে আমি এই ভিডিওতে দেখাতে পারি নাই। কাঁঠালটা আপনারা অবশ্যই একদম পুষ্ট কাঁঠাল নেবেন, একদম কচি কাঁঠাল নেবেন না, কারণ কচি কাঁঠালের তরকারিটা খুব বেশি টেস্টি হয় না। যদি কাঁঠালটা একটু পরিপুষ্ট হয় তাহলে তরকারিটা বেশি টেস্টি হয়। আমি আজকে কাঁঠালটা মাংস দিয়ে রান্না করব। চলুন আমি মাংসের পরিমাণ কিভাবে রান্না করব সব কিছু দেখিয়ে দিই। এখানে আমি হাফ কাঁঠাল নিয়েছি, তার জন্য 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি 1 কেজি টাটকা গরুর মাংস নিয়েছি, আমি আজকেই বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আপনারাও চেষ্টা করবেন কাঁঠালটাও যেন টাটকা হয়, মাংসটাও যেন টাটকা হয়, তাহলে রান্নাটা আরও বেশি টেস্টি হবে। আজকে আমি গরুর মাংস দিয়ে কাঁঠালের এঁচোড়টা রান্না করব। এখন আমি কি পরিমাণ মশলা নিয়ে নিব, মশলাটা অবশ্যই একটু বেশি লাগবে। আপনারা বুঝতেই পাচ্ছেন কাঁঠাল এবং গরুর মাংস যেহেতু একসঙ্গে রান্না করব, তো আমি কি পরিমাণ মশলা ব্যবহার করব সেই রেশিওটা আপনাদের আমি ভালোভাবে বলে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি 2.5 চা চামচের মতো, হলুদ গুঁড়া নিয়েছি 2.5 চা চামচ, এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, 4টা লং নিয়েছি, 2টা শাহি এলাচ নিয়েছি, 6টা সাদা এলাচ নিয়েছি এবং 5-6 টুকরা নিয়েছি দারুচিনি। আমি এই গুঁড়া মশলাগুলো এবং গোটা মশলাগুলো দিব। এখন আমি বাটা মশলা বলে দিই। এখানে আমি 2 চা চামচ নিয়ে নিয়েছি আদা বাটা, 2.5 চা চামচ নিয়েছি রসুন বাটা, 2 চা চামচ নিয়ে নিচ্ছি জিরা বাটা, এখানে 6-7টা নিয়ে নিয়েছি তেজপাতা, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে 7-8টা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি 25 থেকে 30টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, তাই লাল মরিচের গুঁড়া কম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। এখন আমি যে মশলাগুলো দেখালাম সব মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর 1 কাপ তেল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ তেল দেওয়ার পর মাংসটা খুব ভালোভাবে মেরিনেট করে নিব। মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। যত ভালোভাবে মেরিনেট করা হবে রান্নাটাও কিন্তু টেস্ট হবে বেশি। আমি মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মেরিনেট করে। এখন আমার হাতে যদি সময় থাকে তাহলে আমি আধা ঘন্টা রেখে দেবো। যেহেতু আমি আগে থেকে প্ল্যান করে রান্না করছি তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে আধা ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই রাখার চেষ্টা করবেন। তারপর আমি মাংসটা চুলাতে বসিয়ে দিলাম রান্না করার জন্য। আধা ঘন্টা পর আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। মাংসটা আমি এখন রান্না করা শুরু করে দিলাম। মাংস থেকে যে পানি বের হবে আমি সেই পানি দিয়েই মাংসটা কষিয়ে নিচ্ছি। খুব বেশি পানি কিন্তু অ্যাড করা লাগবে না, কারণ মাংস থেকে একটা এক্সট্রা পানি বের হয় মাখিয়ে রাখলে। আমি মাংসটা কষাতে দিয়ে এখানে আমি কাঁঠালটা প্রিপেয়ার করে নিব। আমি কাঁঠালটা সামান্য তেল, হলুদ আর লবণ দিয়ে চুলাতে দিয়ে নেড়ে নিব। খুব অন্য কোনো মশলা আর অ্যাড করব না, এখানে আমি জাস্ট তেল, লবণ আর হলুদ দিয়ে কাঁঠালটা নেড়ে নিব। অন্যদিকে আমার মাংসটাও কষানো হয়ে যাচ্ছে, আর একটু যখন তেল তেল হয়ে যাবে তার জন্য আমি অপেক্ষা করব। মাংসটা একটু নিচ থেকে নেড়ে দিবেন, যেহেতু মশলার পরিমাণটা মাংসের মধ্যেই বেশি তাই লেগে যেতে পারে, একটু সাবধানে রান্না করার চেষ্টা করবেন। মাংসটা যখন একদম তেল তেলে হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে কাঁঠালটা আমি একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কাঁঠালটা একটু কমে আসবে। যখন দেখবেন একটু কমে আসবে তখন আমি কষানো মাংসটা কাঁঠালের ভিতরে দিয়ে দিব।
কাঁঠালের ভিতর কষানো মাংসটা দিয়ে আমি নিচ থেকে ভালোভাবে কাঁঠালের সঙ্গে মাংসটা মিশিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কাঁঠালের সঙ্গে মিশাবেন রান্নার টেস্টটাও কিন্তু বেশি বেড়ে যাবে। তাই আপনারা একটু সময় নিয়ে কাঁঠাল আর মাংস খুব ভালোভাবে ভেজে নেবেন বা কষিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত দেখবেন কোনো পানি থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনারা কাঁঠালটা ভাজা ভাজা করে নেবেন। কাঁঠালটা যত ভালোভাবে কষাবেন মাংসের সঙ্গে ততই কিন্তু রান্নাটা ভালো হবে। তারপর আমি অল্প একটু পানি দিয়ে নিলাম যেন নিচে না লেগে যায়, যেহেতু মশলার পরিমাণটা বেশি। তারপর আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর কাঁঠালটা কিন্তু একদম কমে এসেছে। এখন আমি কাঁঠালটা কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবং মাঝে মাঝে নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে দিব, না হলে কাঁঠাল কিন্তু পিছলা জিনিস, তাই নিচে লেগে রান্নার স্বাদটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আমি এভাবে আরও 7-8 মিনিট রান্না করার পর আমি অন্য চুলাতে গরম পানি করে নিয়েছিলাম, সেই গরম পানিটা অ্যাড করে দিব। আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, আপনারা আপনাদের কাঁঠালের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি যেহেতু আগে থেকেই মাংস এবং কাঁঠালটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই আমি কী পরিমাণ পানি দিচ্ছি আপনারা দেখে নিন। আপনারা এইভাবেই পানি দিবেন, কাঁঠালটা একদম ডুবে যাবে না। এইভাবে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিটের মতো রান্না করে নিব। 15 মিনিট রান্না করার পর আমার কাঁঠাল রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যে তেল সেটা সহ কাঁঠালের মধ্যে দিয়ে দিবেন। তেলটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও খুবই ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করার পর আমি 5 মিনিটের জন্য কাঁঠালের তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে গন্ধটা পুরো তরকারির মধ্যে চলে যাবে এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আপনারা কাঁঠালের তরকারিতে যে পরিমাণ ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণ ঝোল রেখে চুলাটা অফ করে দিবেন, কারণ কাঁঠালের তরকারি ঝোলটা অনেক টেনে নেয়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে কাঁঠালের তরকারির সাথে পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে দিব। এখন চলুন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাই। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, একদম ডেলিশিয়াস লুক এসেছে এবং এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার। যারা কাঁঠালের তরকারি কখনোই খান নাই তারা এভাবে চেষ্টা করে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। আর যারা খান তারা তো জানেনই কী মজার একটা তরকারি। আমি তো এই তরকারিটা অনেক অনেক বেশি পছন্দ করি, তাই আমি আরও 3-4 দিন রান্না করেছি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অনেকেই সুস্বাদুভাবে রান্না করতে চান কিন্তু পারেন না এবং অনেক বেশি ঝামেলা মনে করেন, তাদের জন্য আমি এই সহজ রেসিপিটা দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আপনি নিজে এবং আপনার পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে কাঁঠালের এই তরকারিটা। কাঁঠালের এই সিজনে কেউই এই তরকারিটা মিস করবেন না। অবশ্যই সবাই রান্না করে বাসায় একদিন হলেও খেয়ে দেখবেন। আর আপনাদের তরকারিটা কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে সবাই উপকৃত হবে। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা সময় পেলে আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন। আমি আমার চ্যানেলে সব ধরনের তরকারি, মাছ, মাংস, ভাজি, ভর্তা খুব সহজ পদ্ধতিতে সুস্বাদুভাবে কিভাবে রান্না করা যায় সেটাই দেখানোর চেষ্টা করি, সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই সময় পেলে অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। এভাবে কাঁঠালের তরকারিটা অবশ্যই রান্না করে খেয়ে নিন এবছর, না হলে পরের বছরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আবার। তাই এখনও সময় আছে, আপনারা কাঁঠালের তরকারিটা আজই একবার রান্না করার চেষ্টা করে ফেলুন। আমার তো তরকারিটা খুব খুব পছন্দ, তাই আমি সব সময় এভাবে রান্না করি। আমি আরও 4-5 দিন রান্না করেছি, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা গরুর মাংস বাদেও রান্না করতে পারবেন এবং গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয় কাঁঠালের তরকারিটা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।